আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট বিরিয়ানির রেসিপি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই, প্রিপারেশন ছাড়াই কীভাবে ঝটপট আপনারা বাসায় ইনস্ট্যান্টলি বিরিয়ানি তৈরি করে নিতে পারেন, আজকে সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনেক সময় বিরিয়ানি খেতে অনেক বেশি ইচ্ছা করে, কিন্তু ঝামেলার কারণে আমরা বাসায় বিরিয়ানিটা তৈরি করতে চাই না। চলুন তাহলে আজকে ইনস্ট্যান্ট একটা রেসিপি শিখে নেওয়া যাক। প্রথমে আমি একটু প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিচ্ছি চিকেন, এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এই অপশনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা করলে মাংসটা বা বিরিয়ানিটার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু এবং গাজর। এবার সব কিছুকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে আমি তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পাশে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টি এলাচ। সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব। এখান থেকে আমি গোটা মশলাগুলো এ পর্যায়ে তুলে নিচ্ছি। বিরিয়ানি খাওয়ার সময় মুখে গোটা মশলাটা পড়লে টেস্ট একেবারে ভালো লাগে না, যার কারণে আমি গোটা মশলাগুলো তুলে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে আমি 1/3 কাপ বিরিয়ানি মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। কিছুটা পানি দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া মাংস এবং আলুগুলো। আবারও সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ইনস্ট্যান্টলি তৈরি হলেও এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। কষানো হয়ে এলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এগুলোকে আমি রান্না হতে রেখে দিব। দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব চাল। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চাল সহ সবকিছুকে একসাথে আবারও খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব পানি। পুরো রান্নাটা করতে সম্পূর্ণ এখানে 2 কাপ চালে আমি 3.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। আমি দুধটাকে সহ ক্যালকুলেট করে এখানে 3.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা কম বা বেশিও লাগতে পারে চালের প্রয়োজন অনুযায়ী। এরপরে লবণটা চেক করে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এর মধ্যে আমি 2টো ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
মাঝে মাঝে ঢাকনা উল্টে নেড়ে দিতে হবে, নাহলে চালটা নিচে থেকে লেগে যাবে। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের জন্য এটা হয়তো অনেক বেশি ইজি হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা হয়ে এসেছে, পানিটা একবারে শুকিয়ে গেছে। পর্যায়ে শেষবারের মতো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ইনস্ট্যান্ট বিরিয়ানি। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।